নমস্কার। শুরু হচ্ছে আমাদের আজকের নতুন ব্লগ। তো আমাদের আগের ব্লগে যেটা আমরা দেখেছি যে পুরো দিনের আমরা কায়রোতে সিটি ট্যুর করবার পরে রাত্রিবেলায় আমাদেরকে স্টেশনে ড্রপ করে দেয়। আগে এই ট্রেনটা কিন্তু ছাড়তো রামসে স্টেশন থেকে, কিন্তু এটার কিন্তু এখন লাস্ট ইয়ার ডিসেম্বর থেকে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। যে সময় আমরা যাচ্ছিলাম ডিসেম্বর 24, এই সময় থেকে কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে এই স্টেশনটার নাম হচ্ছে বাস্টিল স্টেশন, অথবা এটাকে বলা হয় আপার ইজিপ্ট স্টেশন। এটা আপনাদের ড্রাইভার যেহেতু নতুন ছিল, আমাদের কিন্তু ড্রাইভার লোকেট করতে পারছিল না, তো আমরা ইন্টারনেট থেকে লোকেশন বার করে ড্রাইভারকে বলে তারপরে কিন্তু আমরা স্টেশনে পৌঁছোই। তো হয়তো এর পরে জানুয়ারি ফেব্রুয়ারি বা আরও পরে যখন কেউ ট্যুর করবে তখন হয়তো ড্রাইভাররা সবাই জেনে যাবে। সেম ট্রেন, সব কিছু সেম, জাস্ট জাস্ট দুখানা চেঞ্জ আছে। এক হচ্ছে ওয়াতানিয়া কোম্পানির বদলে আবেলা কোম্পানি হয়েছে। সেকেন্ড, রামসি স্টেশনের বদলে ট্রেনটা ছাড়ে হচ্ছে আপার ইজিপ্ট অথবা বাস্টিল স্টেশন থেকে। তো এই স্টেশনটাও সিটির মধ্যেই। এখানে আরামসে গাড়ি ড্রপ করে দেবে। গাড়ি ড্রপ করে দেওয়ার পর গেটের মধ্যে প্রচুর সিকিউরিটি আছে এখানে। সিকিউরিটিকে টিকিটের যে ডিটেলস, সিট নাম্বার বা আইডেন্টি কার্ড দেখিয়ে ব্যাগগুলো স্ক্রিনিং করে ভেতরে ঢুকতে হয়। ভেতরটা ঢুকলে কিন্তু এই স্টেশনটা অসাধারণ স্টেশন লেগেছে আমাদের, একরকম এয়ারপোর্টের মতো একদম লুক অ্যান্ড ফিল করেছে। ভেতরের যদি ওপর দিকে তাকানো যায়, ওপরটা পুরো ডায়মন্ড টাইপসের দেখতে, পিরামিড শেপে করেছে। এবং ভেতরে বসবার জায়গা, যথেষ্ট ভালো বসবার জায়গা ছিল। এখানে টিকিট কাটারও কাউন্টার ছিল। তো বেশ কিছু ইজিপশিয়ান রেলওয়েজের ট্রেন যেগুলো মেজরিটি সিটিং ট্রেন, এবং এই ট্রেনগুলোতে কিন্তু ফরেনার্সদের জন্য অনলাইনে রিজার্ভেশন করার কোনো ব্যবস্থা নেই। এখানে এসে ফরেনার যারা, লাইক আমরা বা অন্যান্য কোনো কান্ট্রি থেকে এলে, এখানে এসে আমাদেরকে কাউন্টার থেকে টিকিট কাটতে হবে আমাদের আইডি বা পাসপোর্ট দেখিয়ে। আদারওয়াইজ অনলাইনে কাটতে গেলে কিন্তু এই একটা ট্রেনই রয়েছে, যেটা আরেলা কোম্পানির ট্রেন। এই ট্রেনটাই বুক করতে হবে। এই ট্রেনটার রেট কিন্তু $90 থেকে, ডলার আই মিন ইউএসডি, 90 USD থেকে 150 USDর মধ্যে ভ্যারি করে। আমরা যেহেতু 22 ডিসেম্বরে গেছিলাম, আমাদের কিন্তু 115 USD করে পার হেড লেগেছে। বাচ্চার জন্য যদি আমরা কাটি, বাচ্চার জন্য আমার মনে হয় 5 USDর ডিসকাউন্ট ছিল, 110 USD লাগে। এবং সেক্ষেত্রে কিন্তু ওরা সিটও দেয় না। সো আই উইল সাজেস্ট কি 5 USDর জন্য এরকম না করে 115 USDর টিকিট কেটে নেই ভালো। আপ টু 12 ইয়ার্স 110 USDতে টিকিট কাটা যায়, বাট আমার মেয়ের 12 বছরই ছিল, কিন্তু যেহেতু ওর একটা বার্থ নেবো সেই জন্য আমরা 115 USD দিয়েই টিকিটটা কেটেছিলাম। তো আমরা মোটামুটি 5:30 পৌনে 6টার মধ্যে স্টেশনে পৌঁছে গেছিলাম। স্টেশনে যেহেতু এটা নতুন স্টেশন ছিল সেই জন্য আমরা একটু হাতে টাইম নিয়ে এসেছিলাম। এরপরে আমরা এদেরকে এখানে সিটে বসিয়ে দিয়ে আমি বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেশ কিছু দোকান ফোকান রয়েছে, ওখানে গিয়ে ওখান থেকে আমি জলের বোতল এবং কিছু বিস্কিট ফিস্কিট কিনে নিয়ে আসি। এই ট্রেনের মধ্যে ডিনার আর কালকে সকালবেলার ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডেড। 7:30টার সময় ট্রেন ছাড়বার সময় আছে। আমরা মোটামুটি 7:10-এর দিকে বাইরে বেরিয়ে যাই। বাইরে বলতে আমরা প্ল্যাটফর্মে এন্ট্রি করি এবং প্ল্যাটফর্মে ঢুকে প্ল্যাটফর্মের সাইডে আমরা গিয়ে ট্রেনের জন্য ওয়েট করি। কোচ নাম্বারগুলো দেখ, কুটুকে বললাম কোচ নাম্বারগুলো দেখ, আসো দেখতে পাবি। এটা 10, মানে আমরা ঠিকই আছি। আমরা ঠিকই আছি, কিচ্ছু আগাতে হবে না। আমাদের পাশের ওদেরও 2। হ্যাঁ, এই বগিটাই লোক নেই, মানে এই বগিটা বন্ধ, সাথে প্যাসেঞ্জার নেই। আর এটা ফুডের
দরজা বন্ধ মানে ওটাতে প্যাসেঞ্জার কেউ থাকবে না, বুঝতে পেরেছিস? যে কম্পার্টমেন্টগুলোতে প্যাসেঞ্জার যাওয়ার আছে আসওয়ান থেকে, প্রত্যেক কটা গেটে কিন্তু অ্যাটেন্ডেন্ট দাঁড়িয়ে রয়েছে এবং অ্যাটেন্ডেন্ট সবাইকে হেল্প করছে লাগেজ তুলে ভেতরে যাওয়ার জন্য। সো আমরাও আমাদের লাগেজ নিয়ে ভেতরে ঢুকি। তো কিছুক্ষণ ওয়েট করবার পরে 7:30 যখনই বাজলো, ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিল। আমাদের যে কেবিনটা ছিল, কেবিনের স্পেস কিন্তু খুব কম। যদি আমরা ভাড়ার হিসেবে বলি, $150, $150 কিন্তু এই ট্রেনের মানের থেকে খুব বেশি, মানে অনেক ওভার প্রাইস চার্জ করছে। প্র্যাকটিক্যালি যদি বলা হয়, যদি ফ্লাইটে আমরা এই টিকিটটা করতাম, ফ্লাইটে গেলে আমাদের সময়ও কম লাগতো এবং এটা হয়তো ঠিক সময় যদি টিকিট কাটতাম, আমরা কিন্তু 20 USD থেকে 90 USDর মধ্যে টিকিট এটা অ্যাভেলেবেল থাকে। ইনফ্যাক্ট এই সময়ও 100 USDতে কিন্তু টিকিট অ্যাভেলেবেল ছিল। বাট আমরা সবসময় ট্রেনের ব্যাপারে বাঙালিরা একটু নস্টালজিক। ছোটবেলা থেকেই ফেলুদা থেকে আরম্ভ করে বিভিন্ন যে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় যতই গল্প বই পড়েছি, সব জায়গাতেই ট্রেন জার্নি একটা আমাদের বাঙালিদের একটা অ্যাডভেঞ্চারের মধ্যে রয়েছে। সো সেই হিসাবে দেখতে গেলে ঠিক আছে, আমরা ইজিপ্টে এসেছি, ইজিপ্টে ট্রেন এক্সপিরিয়েন্স করতে গেলে এই রুটে এই জায়গাতেই ট্রেন এক্সপিরিয়েন্স করতে হতো। আরেকটা অপশন ছিল যে আমরা এসে যদি টিকিট কাটতাম, তাহলে কিন্তু আমরা স্লিপিং ট্রেন, যেটা এখানকার ইজিপশিয়ান রেলওয়ে যে ট্রেন আছে, সেই ট্রেনে কিন্তু আমরা টিকিট কেটে যেতে পারতাম। আমাদের পাশাপাশি দুটো কেবিন ছিল। একটা কেবিনে মেয়ে আর ওয়াইফ ছিল, পাশের কেবিনটাতে আমার বুকিং ছিল, সঙ্গে অন্য একজন প্যাসেঞ্জার ছিল। সো প্রত্যেকটা কেবিন কিন্তু ওপরে একজনের শোয়ার, নিচে একজনের শোয়ার, মানে এটা দুজনের জন্য প্রত্যেকটা কেবিন। এই ট্রেনের মধ্যে যেরকম আগে আমি বলেছি, খাবার ইনক্লুড ছিল, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। ডিনারের জন্য আমাদের যখন টিকিট বুক করি তখনই আমাদের কাছে অপশন ছিল আমরা চিকেন নেব না বিফ নেব। এখানে কিন্তু ভেজ মিলের কোনো অপশন নেই, সো অপশন ইজ অনলি টু চিকেন অ্যান্ড বিফ। সো আমরা চিকেন মিল নিয়েছিলাম। বাট এই ট্রেনের যে খাবারের ফিডব্যাক, আগে যত ভিডিও দেখেছিলাম বিভিন্ন ব্লগারদের, ভালো ছিল না। সেই জন্য কিন্তু কিছু আমরা বিস্কিটস কেক সঙ্গে রেখেছিলাম, ইন কেস যদি খেতে ভালো না লাগে তখন আমরা কিন্তু ওগুলো দিয়ে অ্যাটলিস্ট রাতের খাবারটা খেতে পারি। সো এই নিয়ে ডিনারের ব্যাপারে আসি। ডিনার ওরা সার্ভ করেছিল চিকেন, একটা ড্রাই চিকেন টাইপসের দিয়েছিল, রাইস ছিল, সঙ্গে কেকস অ্যান্ড আদার্স ছিল। ওভারঅল ডিনার ওয়াজ ওকে, সেরকম বিশেষ কিছু ভালো লাগেনি। বাট খাওয়া গেছিল, খাওয়া যায়নি একবারে তা নয়। সো অতটাই ছিল। সো রাতের ডিনারের পরে এবারে রাত্রিবেলায় আমরা শুয়ে পড়ি এবং শুয়ে পড়ার পরে সকালবেলাতে ঘুম ভাঙে। ট্রেন যথেষ্ট ঠিকঠাক চলেছে, কোনো রকম কোনো জার্কিং বা আহ, ট্রেনের লাইনে কোনো ডিস্টারবেন্সের জন্য যে আমাদের ঘুম ভেঙেছে তা নয়, প্রপারলি পৌঁছেছি। যদিও ওভারঅল একটা মানে হয় না, ট্রেনের অ্যাপিয়ারেন্স নিয়ে খুব একটা ভালো লাগেনি, বাট টয়লেট ওয়াশরুম এগুলো সব ক্লিন ছিল। সো কোনো প্রবলেম হয়নি এমনিতে দেখতে গেলে। সকালবেলাতে যথারীতি 7টা 7:30টার দিকে ব্রেকফাস্ট দিয়ে যায়। অ্যাটেন্ডেন্টই এখানে সব কিছু করে, বিছানাপত্র এসে সে গুছিয়ে দিয়েছিল এবং তারপরে আমাদের ব্রেকফাস্ট দিয়ে যায়। ব্রেকফাস্টের মধ্যে ছিল ব্রেড, বাটার, চিজ, হানি, ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, আর একটা ছিল নাগেটস। এই নাগেটসটা কিন্তু ভেঙে ফার্স্টে আমরা দেখি এবং যখন দেখি তখন দেখি যে নাগেটসটা কিন্তু বিফের ছিল। বিফ মানে রেড মিটের ছিল। তো আমরা গার্ডকে বলি যে আমাদের তো চিকেন মিলের অর্ডার ছিল। ও বললো ওটা খালি রাত্রেবেলায় হয়, দিনের বেলায় এটাই রয়েছে, মানে একরকম খেতে হলে খান আর কি টাইপসের। তো আমরা যথারীতি ওটা অ্যাভয়েড করেছিলাম এবং এরপরে বাইরের দিকে তাকিয়ে বাইরের সিনারি দিনের বেলায় এনজয় করতে করতে যাই। ট্রেন দেখলাম রাইট টাইমে আছে। সো আমরা এটাও বুঝতে পারলাম যে 9টার দিকে পৌঁছে যাব। আমি যথারীতি হোয়াটসঅ্যাপ করে আমার যে গাইড আছে তাকে কনফার্ম করি যে আমরা ট্রেন রাইট টাইম আছে, আমাদেরকে চলে এসো নিতে। সো বাইরের সিনারি উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি আসমানের পথে। বাইরের সিনারিও দেখলে ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রাম গঞ্জের কথা মনে পড়বে। কখনো কোনো জায়গায় মনে হবে উত্তরপ্রদেশের রুক্ষভূমি, কখনো মনে হবে রাজস্থানের কোনো একটা এরিয়া দিয়ে যাচ্ছি এবং এই সব কিছুর মাঝখান দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, মানে একটা অদ্ভুত রকমের একটা সিনারি। অনেকটা কিছু জায়গায় ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশকে যদি এক করে দেওয়া হয় তাহলে সেরকম একটা সিনারি পাওয়া যায়। পাশ দিয়ে নাইল রিভার বয়ে চলেছে, তো দেখতে একটা মানে বেশ ভালোই লাগছিল। সেই ছোটবেলার দেখা নাইল রিভার। রাত্রিবেলায় যখন নাইল রিভার ক্রস করি কাইরোতে, তখন অন্ধকার ছিল, ওখানে তো কিছু বোঝা যায়নি। দিনের বেলাতে এখানে থেকেই প্রথম আমাদের শুরু হয়।
সো ট্রেন যেহেতু রাইট টাইমে আছে, আমাদের গাইড নিতে চলে আসবে আসমান স্টেশন থেকে, এবং আসমান স্টেশন থেকে কিন্তু আমরা গাড়িতে ওরা পিক আপ করবে। তারপর 2-3টে ট্যুরিস্ট স্পট আমরা কভার করব, কভার করে আমরা আমাদের ক্রুজে গিয়ে উঠবো, এবং আমাদের 3 নাইটস 4 ডেজের ক্রুজ স্টার্ট হবে। সো দেখা হবে ক্রুজে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।